এবারে সম্পর্ক প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি নওগাঁ 6 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইসরাফিল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পূর্বের প্রশ্নের সম্পর্ক করতে চেয়েছিলাম, আমি সেই সুযোগটা নিতে চাই আপনার সদয় অনুমতিক্রমে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে মোট আমানত 6,68,000 এবং উনি যেটা আমাদের ঋণ দিয়েছেন 4,91,000 এবং শতাংশ হিসাবে দেখা যাচ্ছে যে আমানত নিরাপদ আছে, সুন্দর আছে। কিন্তু আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, যে এত সুন্দরভাবে ঋণ বন্টন করার পরেও এই সরকারি ব্যাংকগুলোতে মূলধন সংকট কেন হচ্ছে? কারণ এই পার্সেন্টেজ 81% করা হয়েছে তো আমাদের আমানতকে প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো সংকট এবং চাপের হাত থেকে রক্ষা করার জন্য। তারপরেও 4,500 কোটি টাকা দেওয়া হয়েছে। আরও মূলধন সহায়তা দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন, এটা আমরা জানি, পত্রপত্রিকাও লেখা হয়। তাহলে এই আমানত সংকটটা কেন হলো, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে মাননীয় স্পিকার জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী, এই প্রশ্নটি বর্তমান প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত নয়, এটি আগের প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত। আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। প্রশ্ন ঠিকমতো উত্থাপন করা হয় নাই। উনি কি বলতে চেয়েছেন সেটা বেশ দুর্বোধ্য। আমি যদি বুঝি, আমি ইন্টারপ্রেট করছি, তিনি জানতে চেয়েছেন যে আমানত তো যথেষ্ট আছে, ঋণ সেই অনুযায়ী দেওয়া হয় না। ঋণ মানুষ নিলে দিতে হয়। আমি প্রোগ্রাম করে জোর করে ঋণ দিতে পারি না। মানুষ নেয় না যখন সেটার ব্যবহার সে ঠিকমতো করতে পারে না। কোনো কোনো সময় মানুষ নেয় না যখন পদ্ধতিটা অত্যন্ত জটিল। আমাদের কিছু কিছু ক্ষেত্রে সেই জটিল প্রক্রিয়াও আছে। সুতরাং এই প্রশ্ন অত্যন্ত ঢালাও ধরনের এক প্রশ্ন, এর উত্তর দেওয়া, যথাযথ উত্তর দেওয়া সম্ভবপর নয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।